জিনিসেরই একটা ডিভিশন থাকে। যেমন এগ আর্ট বলতে শুধুমাত্র একটা টাইপের নয়, এগ আর্টের অনেক রকম আছে। যেমন গানের থাকে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ক্লাসিক্যাল। সেরকম আমার এই জিনিসটা তিনটে মেনলি, একটা হচ্ছে ড্রিলিং অ্যান্ড কাটিং, যেটা ফুটো করার আর কাটিংয়ের কাজ। একটা হচ্ছে এনগ্রেভিং, যেটা গর্ত করে করা হয় সেটা। আরেকটা হচ্ছে পেন্টিং। ইউক্রেনে এটা খুব বেশি ভালোভাবে পরিচিত, সেটা ইউক্রেন এই আর্টও খুব ভালো হয়। এটা সুকুমার প্যাঁচানি। ইউজুয়ালি হয় কি, ছোটবেলায় আমরা এই জিনিস অনেক করেছি, তো আমি এটাকে একটু অন্যভাবে করার চেষ্টা করি। ওই যতটা সম্ভব ডিমে খোলা দিয়ে বানানো যায়, কোনো কিছু না, শুধু ঠোঁটগুলো আমাকে ইউজ করতে হয়েছে। আমি স্বাধীনতা দিবসেই বানিয়েছিলাম। গুপি গান বাগানের ক্যারেক্টার। এখানে দেখুন অনেকগুলো ডিমের সমন্বয়ে বানানো, একটা, দুটো, তিনটে। এমনকি এই যে ইয়েটা, ওই যে পাঞ্জাবিটা এইভাবে উঠে গেছে, ওটা কিন্তু আলাদা একটা রিং করে লাগানো, কারণ ডিম তো ওরম হয় না। তো এগুলো খুব কঠিন কাজ। এটা হচ্ছে পেঙ্গুইন বড়। তো আমি প্রথমে এটা বানিয়েছিলাম, তারপরে ভাবলাম যে শুধু একা দাঁড়িয়ে আছে ভালো লাগে না, বাচ্চার সঙ্গে মায়ের একটা আলাদা সম্পর্ক থাকে। এটা রাজহাঁসের ডিমের উপর করা। এটা খুবই কঠিন কাজ। এটা ফুল পাতা কেটেছি এর মধ্যে। মিসেস গণেশ কালেকশন করে, তো হঠাৎ করে একবার বললো যে তুমি এত কিছু ইয়ে করো, কিন্তু ডিমের একটা গণেশ বানাতে পারো না। তো তখন আমি খুব মুশকিলে পড়লাম যে ডিমের গণেশ কী করে বানানো যায়। তো 6-7 দিন ভাবার পরে আমি নিজে এই ডিজাইনটা বানাই। হচ্ছে কাঁচা ডিম, এটা আমি কিছু করিনি। এইটাকে আমি আমার ক্যানভাস ইউজ করব, যাতে করে আমি ডিম শিল্প বা এক্সেল আর্ট করতে পারি। একটা দিকে ঠিক মাঝখানে মোটামুটি একটা ভেবে একটা ফুটো করলাম, খুবই ছোট, মানে ছুঁচের মতো। এই দিকেও আমি একটা ছুঁচের মতো ফুটো করলাম। কিন্তু এই ছোট ফুটো দিয়ে কিছু বেরোবে না। এবারে আমি একটা দিকের ফুটো আমি বড় করব, যাতে করে ডিমের ভিতরে অংশটুকু পুরোটা বার করে নিয়ে আসতে পারি। এটা দিয়ে ফুটো করা যায় না, কিন্তু এটা ফুটোটা বড় করা যায়। এটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন টাইপের, বুঝতে পেরেছেন? দেখুন ফুটোটা বড় হয়ে যাচ্ছে। মোটামুটি বড় করতে হবে যাতে আমি বার করে নিতে পারি। দেখুন পুরো জিনিসটা, অনেকে এটা ভাবে যে এটা দিয়ে এতটুকু ছোট ফুটো দিয়ে কি করে বেরোয়, পুরো জিনিসটা বেরিয়ে গেছে। এটাকে পুরো ক্লিন করে এটাকে আমি সান ড্রাই করবো, মানে রোদে শুকাবো, এবং তারপরেই হবে আমার কাছে একটি ক্যানভাস। যেমন ধরুন এটা এখন করতে তো সময় লাগবে, তো আমি আপনাদের করে মানে যেটা করে রেখেছি সেটিকে আমি দেখাচ্ছি যে এইটি হচ্ছে সেই রকম একটি ডিম। এটাকে ওরমভাবে ধোয়া হয়েছে এবং শুকানো হয়েছে। এখন এটা কিন্তু আমার কাজ করার জন্য রেডি। প্রথমেই এটাকে ইকুয়ালি ভাগ করতে হয়, না হলে সিমিট্রি থাকে না। এই সব কাজই হাতে করতে হয়, এখানে কোনো স্কেল ফেল করা যায় না, কারণ এটা কার্ভেচার, তো এখানে স্কেল লাগানো যায় না। এতে এই কাজে খুব ধৈর্য লাগে আর একাগ্রতা লাগে। একটু মনসংযোগ অন্যদিকে হয়ে গেলেই না আপনার সিমেট্রি নষ্ট হয়ে যাবে। আমাদের এমনিতে ধারণা হয় যে ভেঙে যাবে,
এই কিন্তু খুব কন্ট্রোল দরকার হয়, আমার হাতের কন্ট্রোলটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ মেশিন তো ও তো বুঝে না, ও তো ঢুকে যাবে ভিতরে। আমি মেইনলি বেশিরভাগ ডিজাইনটা বানাই যাতে ল্যাম্পের মতন দিতে পারি, ভিতরে লাইট দিতে পারি। যদি ব্যবহারিক দ্রব্য হিসাবে বানানো যায় সেটা অনেক বেশি তার ইম্পর্টেন্স থাকে জাস্ট দেয়ালে টাঙিয়ে রাখাচ্ছে। এটা হচ্ছে অস্ট্রিচের ডিম, মানে আমাদের বাংলায় যা বলা হয় উট পাখির ডিম। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সাইজের ডিম, সেই জন্যে আর কম্পারেটিভলি এই ডিমের খোলা একটু শক্ত, তো তার ফলে এতে কাজ করে সুবিধা হয়। এক্সেল আর্টের ক্ষেত্রে এর মূল্য সবচেয়ে বেশি, তার শুধুমাত্র এর এই উদ্ভাসিত আলোর জন্য। এই বেশিরভাগ এই হয় আলো, এখানে সব ল্যাম্প হয়, বাইরে যত কিছু ল্যাম্পের মতো। এই ইমুর ডিম এখানে পাওয়া যায়, খুব একটা সহজলভ্য নয়, তবে পাওয়া যায়। কিন্তু এই ডিমে আমি কাজ করতে খুব একটা পছন্দ করি না, তার একমাত্র কারণ এই ডিমের কালারটা কালোর মতন, প্রায় গ্রিনিশ ব্ল্যাক, আর এতে এটা ওপে, এর ভিতরে আলো দিলে আলো বেরিয়ে আসে না। আমার 10-12 বছর বয়স, তখন থেকে আমার ক্রাফটের প্রতি একটা ছিল, প্রচণ্ড মানে অ্যাট্রাকশন ছিল। আমি আঁকতামও, ভালো পোর্ট্রেট আঁকতে পারতাম, কিন্তু দেখলাম পোর্ট্রেট এগুলো ব্যাপারটা কপি করা হয়ে যাচ্ছে। আমার কাছে ক্রিয়েটিভিটি খুব ইম্পর্টেন্ট। তখন আমি হঠাৎ একদিন দেখি যে আমার ফ্যামিলিতে, সবাইকে ফ্যামিলিতে ডিমের খোলাতে চারদিকে পড়ে থাকে, তো ডিমের খোলা পড়ে থাকার শেপটা দেখে আমার মনে হলো যেন এটাকে তবলা হিসেবে, তবলার মতো যদি বানানো যায়। তো আমি তখন 12-13 বছর বয়সে আমি ডিমের তবলা বানিয়েছিলাম কাঁচি দিয়ে কেটে। বড়দাতে আমি থাকি, বড়দাতে এই কাজের জিনিসপত্র তো পাওয়া যায় না, এখানে ডিমের বলতে তো কেউ জানেই না, এই কাজ করেই না। তো আমি দেখলাম যে ওখানে সোনার কাজ আর যে ডায়মন্ডের কাজ হয় তাদের খুব ছোটো ছোটো, তো সেই কাজে আমি তাদের কাছ থেকে যন্ত্র জোগাড় করলাম, যে ছোটো ছোটো এই রকমের আমি ছোট্ট মাইক্রো যন্ত্র, যেটা ড্রিলিং মেশিন, এবং বিভিন্ন ধরনের বিট আমি ওখান থেকে জোগাড় করে আমি এই কাজটা শুরু করি। ডিমের ভেঙে যাওয়ার সম্ভাবনা 85%, তো ওই 15%-এর মধ্যেই কাজটা করতে হয়। তারপরে আবার কাজ করতে গেলে আরও আমি ভাঙি, তখন আরও কমে যায়। তো এইটা একটা প্রবলেম, ডিমের কাজে একাগ্রতাটা প্রচণ্ড বেশি দরকার, আর ধৈর্য। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদপ্রতিদিন.in।